বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। যারা জান্নাতি তাদের আচরণ ও বৈশিষ্ট্য এবং জীবনধারা কেমন হবে? প্রিয় বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি? দুনিয়ার সম্পদ, খ্যাতি বা সাময়িক সুখ নয়। প্রকৃত মুমিনের চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাত লাভ করা। কুরআন হাদিসে জান্নাতীদের জন্য যে সুখবর এসেছে তা এতই মধুর যে একজন মুমিনের অন্তর আশা আর আনন্দে ভরে ওঠে। কিন্তু প্রশ্ন হল, কে জান্নাতি হবে? তাদের বৈশিষ্ট্য কেমন হবে? এই ভিডিওতে আমরা কুরআন হাদিসের আলোকে জান্নাতীদের আচরণ, বৈশিষ্ট্য এবং জীবনধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ১. জান্নাতীরা হবে আল্লাহর প্রতি দৃঢ় ঈমানদার। কুরআনে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের জন্য জান্নাত রয়েছে যেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল বাকারা আয়াত ৮২। বৈশিষ্ট্য: তারা আল্লাহকে এক মানবে, তার সাথে কাউকে শরিক করবে না, আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে জীবন কাটাবে। শিক্ষা: জান্নাতের প্রথম শর্ত হল শিরক থেকে মুক্ত খাঁটি ঈমান। ২. তারা নিয়মিত নামাজ আদায়কারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব নেয়া হবে নামাজ থেকে। তিরমিজি। বৈশিষ্ট্য: ৫ ওয়াক্ত নামাজ সময়মতো পড়বে, নামাজে খুশু, মনোযোগ বজায় রাখবে, নামাজকে জীবনের কেন্দ্রবিন্দু বানাবে। শিক্ষা: নামাজ জান্নাতের টিকিট স্বরূপ। ৩. তারা দানশীল ও পরোপকারী হবে। কুরআনে আল্লাহ বলেন, যারা দান করে স্বাচ্ছন্দ্যে ও কষ্টে, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ এমন সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত ১৩৪। বৈশিষ্ট্য: গরিব, এতিম, অসহায়দের সাহায্য করে, জাকাত দেয়, সাদকা করে, দান করার সময় প্রচার নয়, গোপন রাখে। শিক্ষা: দান শুধু অর্থ দিয়ে নয়, হাসি, সহানুভূতি ও সাহায্য দান। ৪. তারা সত্যবাদী ও আমানতদার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা কল্যাণের দিকে নিয়ে যায় আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। বুখারী, মুসলিম। বৈশিষ্ট্য: তারা প্রতারণা করে না, কথায় ও কাজে বিশ্বাস্ত থাকে, আমানত রক্ষা করে, দায়িত্বে গাফেল হয় না। শিক্ষা: জান্নাতীরা মিথ্যা, প্রতারণা ও ভণ্ডামি থেকে মুক্ত থাকবে। ৫. তারা ধৈর্যশীল ও কৃতজ্ঞ হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের জন্য তাদের প্রতিদান অগণিতভাবে দেব। সূরা আজ জুমার আয়াত ১০। বৈশিষ্ট্য: কষ্টে ধৈর্য ধারণ করে, সুখে সচ্ছলতায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে, বিপদকে আল্লাহর পরীক্ষা মনে করে। শিক্ষা: জান্নাতীরা সবসময় ধৈর্য ও শকরের মধ্যে থাকে। ৬. তারা অহংকার ও হিংসামুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। বৈশিষ্ট্য: তারা বিনয়ী ও নম্র স্বভাবের হয়, কারোর প্রতি হিংসা করে না, অন্যের কল্যাণ কামনা করে। শিক্ষা: জান্নাতের মানুষরা সবসময় নম্র এবং দয়ালু। ৭. তারা গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে স্মরণ করে। কুরআনে আল্লাহ বলেন, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টির বিষয়ে চিন্তা করে। সূরা আলে ইমরান ১৯১। বৈশিষ্ট্য: প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করে, নিয়মিত তাসবিহ, তাহলিল, ইস্তেগফার করে, কুরআন তেলাওয়াত ও অধ্যয়ন করে। শিক্ষা: তাদের হৃদয় সবসময় আল্লাহর সাথে যুক্ত থাকে। ৯. তারা পরিবার ও সমাজে উত্তম চরিত্র প্রদর্শন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। তিরমিজি। বৈশিষ্ট্য: তারা পরিবারকে ভালোবাসে ও দায়িত্ব পালন করে, প্রতিবেশীর হক আদায় করে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে। শিক্ষা: জান্নাতীরা শুধু ইবাদতে নয় বরং মানুষের সাথে আচরণে উত্তম হয়।
10 তারা গুনাহ থেকে দূরে থাকে ও তওবায় ফিরে আসে। কুরআনে আল্লাহ বলেন, যারা কোনো অশ্লীলতা করে বা নিজের প্রতি জুলুম করে তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা চায়। সূরা আলে ইমরান আয়াত 135। বৈশিষ্ট্য: তারা বড় গুনাহ থেকে বেঁচে থাকে, ভুল হলে সাথে সাথে তওবা করে, কখনো গুনাহকে ছোট মনে করে না। শিক্ষা: জান্নাতীরা পরিপূর্ণ ফেরেশতা নয়, তবে তারা ভুল করলে দ্রুত সংশোধন করে। বৈশিষ্ট্য: তারা জান্নাতের জন্য সব সময় দোয়া করে, দুনিয়ার কাজের সাথে আখিরাতের প্রস্তুতি নেয়, আল্লাহর রহমতের ওপর নির্ভর করে। শিক্ষা: জান্নাতি হওয়ার আকাঙ্ক্ষা প্রতিটি মুমিনের জীবনের কেন্দ্রবিন্দু। বাস্তব উদাহরণ: সাহাবীদের জীবন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সত্যবাদিতা ও ত্যাগের জন্য জান্নাতের সুসংবাদ পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ন্যায়পরায়ণতা ও সাহসিকতার জন্য জান্নাতের প্রতিশ্রুতি। ওসমান রাদিয়াল্লাহু আনহু লজ্জাশীলতা ও দানশীলতার কারণে জান্নাতি। আলী রাদিয়াল্লাহু আনহু প্রজ্ঞা, সাহস ও ত্যাগের জন্য জান্নাতের সুসংবাদ। শিক্ষা: তাদের জীবনধারা জান্নাতি মানুষের প্রকৃত নমুনা। বন্ধুগণ, জান্নাতীদের বৈশিষ্ট্য হল খাঁটি ঈমান, রাসূল সাল্লাল্লাহু এর প্রতি আনুগত্য, নিয়মিত নামাজ, দানশীলতা, সত্যবাদিতা, ধৈর্য ও কৃতজ্ঞতা, বিনয়, আল্লাহর শরণ, উত্তম চরিত্র, তওবা এবং জান্নাতের প্রতি তীব্র আকাঙ্ক্ষা। যারা এ গুণাবলী অর্জন করবে, আল্লাহর ইচ্ছায় তারাই জান্নাতের বাসিন্দা হবে। প্রিয় বন্ধুগণ, জান্নাতের আশা শুধু কথায় নয়, বরং প্রতিদিনের আমলে প্রমাণ করতে হয়। আসুন আমরা সবাই জান্নাতীদের বৈশিষ্ট্য অর্জনের চেষ্টা করি, যাতে দুনিয়া ও আখিরাতে প্রকৃত সফলতা লাভ করতে পারি। যারা জান্নাতি তাদের আচরণ ও বৈশিষ্ট্য। প্রথম অংশে আমরা জান্নাতীদের মৌলিক বৈশিষ্ট্যগুলো কোরআন হাদিসের আলোকে তুলে ধরেছি। এবার ধারাবাহিকভাবে আরও গভীর আলোচনা করব, যাতে প্রতিটি বৈশিষ্ট্য বাস্তব জীবনে কিভাবে প্রযোজ্য তা স্পষ্ট হয়ে ওঠে। এ আলোচনায় আমরা নবী সাল্লাল্লাহু এর সাহাবীদের জীবনের উদাহরণ, বাস্তব শিক্ষা এবং আধ্যাত্মিক দিকগুলো অন্তর্ভুক্ত করব। 1. জান্নাতীদের অন্তরের বিশুদ্ধতা। কোরআনে আল্লাহ বলেন, আমি তাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ দূর করে দেব। তারা হবে ভ্রাতৃপ্রতিম, আরশের নিচে সোফায় বসা। সূরা আল হিজর আয়াত 47। বিশ্লেষণ: জান্নাতীরা মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ বা শত্রুতা পোষণ করবে না। তাদের হৃদয় হবে ভালোবাসা, ক্ষমা ও সৌহার্দ্যে ভরা। দুনিয়ায় যাদের অন্তর পবিত্র, আল্লাহ তাদের জন্য জান্নাতকে সহজ করবেন। শিক্ষা: অন্তরের হিংসা থেকে মুক্ত হওয়া ইবাদাতের মতোই গুরুত্বপূর্ণ। 2. জান্নাতীরা হবে দুনিয়ায় নম্র স্বভাবের। কোরআনে জান্নাতীদের বৈশিষ্ট্য তুলে ধরে বলা হয়েছে, আর রহমানের বান্দারা তারা, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, আর অজ্ঞরা যখন তাদের সাথে কথা বলে তখন তারা বলে সালাম। সূরা আল ফুরকান আয়াত 63। বিশ্লেষণ: তারা অহংকার করে না, অন্যায়ভাবে ঝগড়া এলে শান্তভাবে উত্তর দেয়, মানুষের প্রতি কোমল আচরণ প্রদর্শন করে। শিক্ষা: অহংকার জান্নাতের পথে সবচেয়ে বড় বাধা। 3. জান্নাতীরা হবে তাকওয়াবান। আল্লাহ বলেন, সেই জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। সূরা আলে ইমরান আয়াত 133। বৈশিষ্ট্য: তারা হালাল হারামের সীমা মেনে চলে, গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে, সব কাজে আল্লাহর সন্তুষ্টি খোঁজে। শিক্ষা: তাকওয়া হল জান্নাতের মূল চাবি। 4. জান্নাতীরা পরকালের প্রতি সদা সচেতন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না ঈমান আনো, আর তোমরা ঈমানদার হবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো। মুসলিম। বৈশিষ্ট্য: প্রতিবেশীর হক আদায় করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, কারো ক্ষতি করে না বরং কল্যাণ চায়। শিক্ষা: মানুষের সাথে সম্পর্ক ঠিক না থাকলে জান্নাত লাভ কঠিন। 5. জান্নাতীরা হালাল রুজি উপার্জন করে। কোরআনে বলা হয়েছে, হে নবীগণ, পবিত্র জিনিস আহার করো এবং সৎ কাজ করো। সূরা আল মুমিনুন আয়াত 51। বৈশিষ্ট্য: তারা হারাম উপার্জন থেকে দূরে থাকে, ব্যবসা বা চাকরিতে প্রতারণা করে না, কম হলেও হালাল রিজিকেই বরকতময় মনে করে। শিক্ষা: হারাম রুজি জান্নাতের পথে অন্তরকে অন্ধ করে দেয়।
6 জান্নাতীরা পরস্পরের প্রতি সদাচারী রাসূল সাল্লাল্লাহু বলেছেন তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না ঈমান আনো আর তোমরা ঈমানদার হবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো মুসলিম বৈশিষ্ট্য প্রতিবেশীর হক আদায় করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে কারো ক্ষতি করে না বরং কল্যাণ চায় শিক্ষা মানুষের সাথে সম্পর্ক ঠিক না থাকলে জান্নাত লাভ কঠিন 7 জান্নাতীরা গোপনে ভালো কাজ করে কোরআনে আল্লাহ প্রশংসা করেছেন তাদের যারা দান করে গোপনে ও প্রকাশ্যে যারা তাদের সম্পদ রাত ও দিনে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের জন্য আছে প্রতিদান আর তারা চিন্তিত হবে না বৈশিষ্ট্য তারা মানুষকে দেখানোর জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে তাদের আমল রিয়া লোক দেখানো মুক্ত তারা একাকী অবস্থাতেও ইবাদত করে শিক্ষা আন্তরিকতা ছাড়া ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না 8 জান্নাতীরা ক্ষমাশীল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন মুসলিম বৈশিষ্ট্য তারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রেখেও ক্ষমা করে শত্রুকেও মাফ করে দেয় তাদের অন্তরে করুণা ভরা থাকে শিক্ষা ক্ষমাশীলতা মানুষের হৃদয়কে প্রসারিত করে এবং জান্নাতের পথ খুলে দেয় 9 জান্নাতীরা ইবাদতে আন্তরিক কুরআনে আল্লাহ বলেন তারা খুব অল্প ঘুমাত রাতগুলোতে আর রাতের শেষ অংশে তারা ক্ষমা চাইত আয়াত 17-18 বৈশিষ্ট্য তারা তাহাজ্জুদ পড়ে রোজা রাখে এবং কুরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে শিক্ষা ইবাদতের প্রতি ভালোবাসা জান্নাতীদের অন্যতম বৈশিষ্ট্য 10 জান্নাতীরা সব সময় আশাবাদী ও প্রফুল্ল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যদি কিয়ামতের দিন আসে আর তোমাদের কারো হাতে একটি চারা থাকে আর সে যদি তা রোপণ করতে পারে তবে সে রোপণ করুক বুখারী বৈশিষ্ট্য তারা হতাশ হয় না কঠিন সময়েও আশা ধরে রাখে দুনিয়ায় ইতিবাচক মনোভাব নিয়ে চলে শিক্ষা জান্নাতীরা সব সময় আল্লাহর রহমতের আশায় বাঁচে বাস্তব শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে মক্কাবাসীরা অপমান করলেও তিনি তাদের মাফ করে দিয়েছেন দারিদ্র্যের মধ্যেও তিনি এতিম গরিব ও অসহায়দের সাহায্য করেছেন প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খুঁজেছেন সাহাবীদের জীবন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ ইসলামের পথে ব্যয় করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে গরিবদের খাবার পৌঁছে দিতেন উসমান রাদিয়াল্লাহু আনহু মদিনার জনগণের জন্য কূপ কিনে দান করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু ন্যায় বিচারে এত দৃঢ় ছিলেন যে নিজের বিরুদ্ধে রায় মেনে নিয়েছিলেন শিক্ষা তারা সবাই জান্নাতীদের নমুনা যাদের অনুসরণ করলে আমরাও জান্নাতের যোগ্য হতে পারি জান্নাতীদের প্রতিশ্রুত পুরস্কার কুরআনে আল্লাহ জান্নাতীদের জন্য বলেছেন চিরস্থায়ী বাগান যার নিচে নদী প্রবাহিত হবে স্বর্ণ ও রূপার পাত্র সুস্বাদু পানীয় চিরসুন্দর পোশাক নরম রেশমে আচ্ছাদিত শান্তি সুখ ও নিরাপত্তা সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি বন্ধুগণ জান্নাতীরা কেবল ইবাদতে মনোযোগী নয় তারা চরিত্র আচরণ ও আন্তরিকতায় আল্লাহর প্রিয় হয়ে ওঠে তাদের জীবন ঈমান তাকওয়া নামাজ দানশীলতা সত্যবাদিতা ধৈর্য ক্ষমাশীলতা আন্তরিক ইবাদত ও ইতিবাচক চিন্তায় ভরপুর যারা এসব গুণ অর্জন করবে আল্লাহর রহমতে তারাই জান্নাতের অধিবাসী হবে জান্নাত পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ও আনুগত্যের গুরুত্ব মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভ করা জান্নাত এমন এক স্থান যেখানে দুঃখ কষ্ট ভয় কিংবা অনিশ্চয়তা নেই আছে শুধু শান্তি প্রশান্তি এবং আল্লাহর সান্নিধ্য কিন্তু এই মহান পুরস্কার অর্জনের জন্য শুধু মুখে ঈমান আনা যথেষ্ট নয় বরং সেই ঈমানকে বাস্তব জীবনে কাজে রূপান্তরিত করতে হয় আর এ কাজের সবচেয়ে বড় শর্ত হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিখুঁত প্রেম ও তার আনুগত্য আল্লাহ তাআলা কুরআনে বলেন যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে তারা অবশ্যই জান্নাত লাভ করবে আর যে অবাধ্যতা করবে সে অবশ্যই জাহান্নামে যাবে সূরা আন-নিসা আয়াত 13-14
অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ও আনুগত্য জান্নাত পাওয়ার একটি অপরিহার্য শর্ত। ১ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেমের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা হল ঈমানের অঙ্গ। এ প্রেম কোনো সাধারণ প্রেম নয়, এটি ঈমানের প্রাণশক্তি। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা-মা, সন্তান-সন্ততি এবং সমগ্র মানবজাতির চেয়ে বেশি প্রিয় হয়ে উঠি। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা শুধু আবেগ নয়, বরং ঈমানের শর্ত। যার অন্তরে এ প্রেম থাকবে না, তার ঈমান পূর্ণ হবে না। 2 প্রেমের পরিচয় শুধু মুখে নয়, কাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেমের দাবি মুখে বললেই শেষ হয় না। প্রকৃত প্রেমের প্রকাশ ঘটে জীবনে তার সুন্নাহকে আঁকড়ে ধরার মাধ্যমে। ভালোবাসা মানে অনুকরণ। যাকে ভালোবাসি আমরা তাকে অনুকরণ করি। যদি সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তবে তার চলাফেরা, আচরণ, ইবাদত, আখলাক আমাদের জীবনে প্রতিফলিত হতে হবে। আদেশ নিষেধ মানা। প্রেমের প্রমাণ হল আনুগত্য। তাই আল্লাহ কোরআনে বলেছেন, বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন। ব্র্যাকেটে সূরা আলে ইমরান আয়াত ৩১। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা এবং জান্নাত পাওয়া সম্ভব নয়। ৩ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্যের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আল্লাহর আনুগত্যের সমান। আল্লাহ বলেন, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করল। ব্র্যাকেটে সূরা নিসা আয়াত ৮০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। তার প্রতিটি নির্দেশ আল্লাহর নির্দেশ। তাই তার আনুগত্য ছাড়া ঈমান পূর্ণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানা মানে আল্লাহর নির্দেশ মানা। তার আদেশ অমান্য করা মানে আল্লাহর আদেশ অমান্য করা। তার দেখানো পথ জান্নাতের পথ, আর তার বিরোধিতা জাহান্নামের পথ। ৪ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ও আনুগত্য জান্নাতের নিশ্চয়তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কেবল যারা অস্বীকার করবে তারা ছাড়া। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অস্বীকারকারী কারা? তিনি বললেন, যে আমাকে মানবে সে জান্নাতে যাবে, আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকারকারী। সহিহ বুখারী। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্য জান্নাত লাভের নিশ্চয়তা। ৫ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ও আনুগত্য থেকে যে উপকার পাওয়া যায়। ১ আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। ২ গুনাহ ক্ষমা হয়। ৩ দুনিয়া ও আখিরাতে সফলতা আসে। ৪ কিয়ামতের দিন তার সুপারিশ লাভ হয়। ৫ জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ লাভ করা যায়। হাদিসে এসেছে, মানুষকে যার সাথে সে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথেই পুনরুত্থিত করা হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সাহাবারা এ হাদিস শুনে খুব খুশি হয়েছিলেন, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। আমরা যদি সত্যিকার অর্থে তাকে ভালোবাসি ও মান্য করি, তবে জান্নাতে তার সঙ্গ পাব। ৬ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ও আনুগত্যে সাহাবাদের দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা প্রকৃত প্রেম ও আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলের জন্য নিজের জীবন, সম্পদ সবকিছু উৎসর্গ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূলকে রক্ষা করতে তিনি মৃত্যুর ঝুঁকি নিয়েছিলেন। আনসার সাহাবারা, তারা রাসূলকে নিজের থেকেও বেশি ভালোবাসতেন। তাদের এই প্রেম ও আনুগত্যই ছিল জান্নাতের নিশ্চয়তা। ৭ আমাদের জীবনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম ও আনুগত্যের প্রকাশ। আজকের মুসলিম সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেমের দাবি শোনা যায়, কিন্তু বাস্তব জীবনে তার সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া দেখা যায়। তাই আমাদের করণীয় হল, ১ তার সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা। ২ তার আদেশ মানা এবং নিষেধ থেকে বিরত থাকা। ৩ তার চরিত্র ও আখলাক নিজের জীবনে ধারণ করা। ৪ তার শত্রুর শত্রু হওয়া এবং তার প্রিয়জনকে ভালোবাসা।
5. তার প্রতি দরুদ পাঠ করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। 8. প্রেম ও আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ছাড়া ঈমান পূর্ণ হয় না, আর আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যায় না। যারা শুধু মুখে প্রেমের দাবি করে কিন্তু জীবনে তার আদর্শ মানে না, তাদের দাবিই মিথ্যা। আল্লাহ বলেন, সুতরাং তোমার রবের শপথ, তারা ঈমানদার হবে না যতক্ষণ না তারা তোমাকে তাদের বিবানের ক্ষেত্রে বিচারক মানে এবং তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অন্তরে কোনো সংকীর্ণতা অনুভব না করে এবং পূর্ণভাবে আত্মসমর্পণ না করে। ব্র্যাকেটে সূরা নিসা আয়াত 65। অতএব জান্নাতের চাবিকাঠি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিখুঁত প্রেম ও আনুগত্য। বন্ধুগণ, জান্নাত চায় প্রত্যেক মুমিন, কিন্তু জান্নাতের পথ সহজ নয়। সেই পথের সবচেয়ে বড় শর্ত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিখুঁত প্রেম ও আনুগত্য। তার প্রেম আমাদের ঈমানের প্রাণ, আর তার আনুগত্য আমাদের মুক্তির পথ। যদি আমরা সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তবে আমাদের জীবনে তার আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। তাহলেই আমরা জান্নাতের অধিবাসী হতে পারব। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার প্রেম ও আনুগত্য দান করুন এবং জান্নাতুল ফেরদাউসের সঙ্গী করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।